এটা মহররমের মাস চলছে। দেখবেন আর দুদিন পর থেকে বীরভূম ডিস্ট্রিক্টে জায়গায় জায়গায় গ্রামে গ্রামে ঢোল বাজনা চলবে, মাতম চলবে। আর আমি চিন্তা করি অলিগুলো কিন্তু এই মহররম মাসেই বেরোয়। এই মৌলবীরা যারা নামাজ পড়ছে এরা আল্লাহর অলি লয়, এদের আমল ভালো নাই। কাদের আমল ভালো? গাঁজা আর মদ খেয়ে আগুনের ওপরে মসল্লা বিছিয়ে নামাজ পড়ে, বলছে দারুণ অলি। কোথায় ঘর? বীরভূমে। রাগ করবেন না, আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টের মাল। বর্ধমানে কোন গ্রাম বলবো না, এসছে আমাকে বলছে হুজুর আমাদের গ্রামে বীরভূম থেকে এসছে একজন, মসল্লা ওপরে আগুনের ওপরে মসল্লা বিছিয়ে নামাজ পড়ছে, আপনারা পারবেন? আমি না, অত বড় অলি নামাজি আমি লই। তবে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে আগুনের ওপরে মহররমে। কখন? মদ আর গাঁজা খেলে তখন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কখন পড়া যাবে? মদ গাঁজা খেলে। আগুনের উপরে নামাজ পড়াটাই তো হারাম। ইসলামে আছে আত্মহত্যা করা কি হারাম। খালি পায়ে আগুনের ওপরে চলছে মহররমের উপরে, মহররমের সময় খেলা দেখাতে হয়েছে, লাঠি খেলছে, লাঠি লাঠি বাজনা বাজিয়ে লাঠি খেলছে, মাতম করছে। কি? হযরতে হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে, তাই এটাই করব। কারবালার প্রান্তরে হযরতে হোসেন শহীদ হয়েছেন। শহীদ করেছিল কে? মুসলমানরাই, কোন কাফের বেঈমানে লয়। লড়াই কিসের ছিল? এখন লড়াই কি চলছে পৃথিবীতে? কিসের লড়াই চলছে? মারাত্মক কথা বলে না, কিসের লড়াই? হ্যাঁ, বীরভূমের লোক বোম মারতেই জানো আর মাস্কেট চালাতে জানো। জানো না মাস্কেটটা কেন চালায়, বোমটা কেন মারো? গদির লড়াই। পৃথিবীতে যে লড়াইটা চলছে গদির লড়াই, গদির লড়াইয়ের জন্যই হযরতে হোসেনকে শহীদ করা হয়েছিল কারবালার প্রান্তরে, গদির লড়াই নিয়ে। আজকে আমরা বললে কি বলে জানেন? এগুলো ইয়াজিদের বংশধর। কে বলছে? বীরভূমের কিছু গুটকাখোর মৌলবি, জিলাপি হুজুররা। খবর পেয়েছে ইয়াসিন সাহেব আসছে নারায়ণপুরে। 3 দিন থেকে তাদের মৌলবি আর তাদের তালবিলিমরা ফোন করে মা বোন তুলে গাল দিচ্ছে, শালা আই খালি দেখে নেবো। আপনাদের বীরভূমে কোথা থেকে বলবো না, আপনাদের আশেপাশেই হবে। তালবিলিমকে দিয়ে গাল দেয়া করাচ্ছে। বিশ্বাস করুন, বাস্তব কথা বলছি। তালবিলিম মাদ্রাসায় পড়ে বাচ্চা। এই জিলাপি হুজুররা একজন যদি একটা প্রমাণ দেয় আমার মাদ্রাসার তালবিলিম ফোন করে গাল দেওয়া তো দরকার, খালি ফোন করে সালামটা দিয়েছে যদি বলে দেয়, আমি জীবন আর সমাজের বুকে কথা রাখবো না। সেদিন আমি ফোন করেছি, ঘুরিয়ে ফোন করলাম, একজন ভদ্র মহিলা তুলল। আমি বললাম ফোনটা কে করেছিল? বলছে আমাদের বাড়ির বাচ্চা। কোথায় গো? কোথায় বাড়ি? মুর্শিদাবাদে। মাদ্রাসায় পড়ে? কোন মাদ্রাসায়? বলে আমাদের বাড়ির পাশে সিন্নি খোরদের মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় পড়ে। আমি বললাম বয়স কত? বলে 8 বছর 10 বছর। ও কি করে ফোন করে গাল দিবে? ফ্যানটা একটু এইদিকে ঘোরান, মাথাটা খালি বাস। তো আমি জিজ্ঞেস করলাম যে বাচ্চাটা কে হয়? বললে আমার জায়ের ছেলে। আমি বললাম তুমি ফোনটা দিলে? বললে আমাকে বললে একবার ফোন করব, দাও তো। আমি বললাম তুমি যে মাদ্রাসায় দিয়েছো ওটা মানুষ হবে না, গরু ছাগল তৈরি হবে। আমি ইয়াসিন সাহেব বলছি, বক্তা। তোমার ওই বাচ্চা যে তালবিলিম, তার মৌলবি তাকে ফোন করে গাল দিতে বলছে ওই বাচ্চা ছেলেটাকে। কারা? বেরেলবি মৌলবি, সুন্নি, যারা নিজেদিকে সুন্নি বলছে। সিন্নি খোর বলি, ওদিকে সুন্নি বলা যাবে না। আহলে সুন্নাতুল জামাত হচ্ছে আমরা, যারা সুন্নাতের ওপরে পাবান। আর বুখারী শরীফের হাদিসে আছে যারা মুনাফেক হবে, মুনাফেকদের 1 নম্বর আলামত হচ্ছে তারা গালিগলজ করবে, অশ্লীল ভাষা ব্যবহার করবে। এটাই হচ্ছে তাদের আচরণ।
এখনই মুহররমের ব্যাপারে বলুন, আপনাকে বলবে ইয়াজিদের বংশধর। কারা? তারা। অথচ একটা বুদ্ধিমান লোক, একটা শিক্ষিত লোককে কালকে দুবরাজপুরে জিজ্ঞেস করবেন, ইয়াসিন সাহেব বলে গেছে তোমাদের বাম মরে গেলে তোমরা কি করো? আমাদের বাম্মা মরে গেলে আমরা চাই যে আমার বাম্মার আত্মাটা শান্তি পাক। এটা আমরা চাই না? চাই না? সকলে চাই। তার জন্য কি করতে হয়? দান করো। দান করি না? করি না? দান করেন মাদ্রাসা মসজিদে, গরিবকে, এতিমকে, মিসকিনকে মায়ের নামে দান করুন, লগদ নেকি পাবে। মায়ের জন্য দোয়া করুন, নেকি পাবে। কিন্তু বড় কষ্ট লাগে, হযরতে হোসেন, কারবালার প্রান্তরে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নবীজির নওয়াসে ছিলেন না, একজন সাহাবীও ছিলেন, জলিলুল কদর সাহাবী। তিনি চলে গিয়েছেন। তার জন্যে ড্যান্স করা, ঢোল বাজানো, মাতম করা, লাঠি খেলা, এটা যদি শরীয়ত হয়, তোমার বাপের লেগে দান খয়রাত, তোমার বাপের লেগে দোয়াকে বলল, কোথা থেকে পেলে? এইটা সমাজকে বুঝাতে চাইছি, এইটা শরীয়তে হারাম। আর এই হারাম কাজে লিপ্ত আছে কারা? কোনো অমুসলিম নয়, মুসলিম, মুসলমান ভাইরা লিপ্ত আছে এই কাজে। ড্যান্স করছে কে? মুসলিম। নাচ করছে কে? মুসলমান। আপনাদেরকে একটা একটা করে বলবো। এই গদির লড়াইয়ে হযরতে হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। যতগুলো শক্তিশালী দেখছেন, আলেকজান্ডারের তো ইতিহাস বললাম, শুধু তাই নয়, কত রাজা বাদশা গুজরে গেছে। নবাব সিরাজউদ্দৌলা, 1000টা দৌড়ের বাড়ি, তার ঘরের ভেতরে তলোয়ারটা রাখা আছে। গিয়ে তুলে দেখলেন আমাদের মতো 4টা মরদ লাগবে তার তলোয়ারটা তুলতে। তাহলে কতটা শক্তিশালী ছিল, যোদ্ধা ছিল। টিপু সুলতান যে তলোয়ারটা ব্যবহার করত, 1 কুইন্টালের বেশি ওজন। যান হায়দ্রাবাদে গিয়ে দেখে আসুন, রাখা আছে। তার বাপ হায়দার আলী, তার তলোয়ার রাখা আছে। গিয়ে দেখুন একবার তাদের তলোয়ারগুলো, তাদের পোশাকগুলো, তারা কত শক্তিশালী ছিল। নবাব সিরাজউদ্দৌলা মিটে গেছে, হায়দার আলী নেই, টিপু সুলতান নেই, औरंगजेब নেই, শাহজাহান নেই, আলমগীর নেই, কেউ নেই। তাদের বাড়ি দাঁড়িয়ে আছে লাল কেল্লা, কুতুব মিনার, জামে মসজিদ, তাজমহল, বিবির জন্য গিফট করেছে, কিন্তু সব নিচের জায়গায় দাঁড়িয়ে আছে, জমিন দাঁড়িয়ে আছে, খালি মানুষ চলে গেছে। তার মানে অহংকার করার আপনার কোনো জায়গা নেই। রূপের অহংকার করো, রঙের অহংকার করো। আপনারা দেখেছেন প্লেনে যে সেবিকাগুলো ছিল, যারা এয়ার হোস্টেস, তাদেরকে সুন্দর থাকতে হয়, লিপস্টিক লাগাতে হয়, পোশাক সুন্দর পরতে হয়, কত মেকআপ। বিশ্বাস করুন, এই অ্যাক্সিডেন্টের পরে, পুড়ে যাওয়ার পরে তাদের পরিচয়টা নিবার জন্য তাদের ডিএনএ পরীক্ষা করতে হয়েছে, পরিবারের ডিএনএ নিতে হয়েছে তাদেরকে। তারপরে চিহ্নিত করা গিয়েছে যে এই মানুষটা এর পরিবার। আপনি ভেবে দেখলেন যে আপনি মরে যাওয়ার পরে আপনার পরিচয়ের জন্য আপনার পরিবারের ডিএনএ নিতে হচ্ছে, তাহলে আপনার মূল্য কতটা আপনি নিজে হিসেব করুন। একটা মানুষের মূল্য কতটা, আল্লাহ কোরআনে বলেছেন। এটা সব দুর্বল। পৃথিবীর ইতিহাসে আমরা যা ইতিহাস পড়ছি এখানে দেখতে পাই, 60 লাখ ইহুদিকে কতল করেছিল কে? হিটলার। গ্যাস ট্যাঙ্কির ভেতরে ভরে 60 লাখ ইহুদিকে কতল করে দিয়েছে। কিন্তু জানেন কোরআনের ইতিহাস বলছে, কোরআন বলছে ফেরাউন কয়েক লাখ বাচ্চাকে কতল করেছে, কয়েক লক্ষ বাচ্চাকে, ছোট শিশুকে। কেন? যখন তার পণ্ডিতরা, তার গণককাররা বলে দিল এমন একটা ছেলে পয়দা হবে, এমন একটা দূত আসবে, সে হবে তোমার দুশ্মন, আর তোমার এই রাজত্বকে বিনাশ করে দিবে, আর তোমাকে চূর্ণ বিচূর্ণ করবে। ফেরাউন বললে এত বড় আস্পর্ধা আল্লাহ পাঠাবে? কি করে আসবে দেখি। কি করলো? অর্ডারশিপ জারি করে দিল মিশরের মাটিতে, যতগুলো বেটা ছেলে হবে জন্মগ্রহণ করবে কতল করে দাও, মেয়ে হলে ছেড়ে দাও। কয়েক লাখ বাচ্চাকে কতল করেছে। আল্লাহর কসম,
এইখানেই মুসলমানের ঈমান মজবুত হয়ে যাবে। ফিরাউন লাখ লাখ বাচ্চাকে কতল করেছে, কিন্তু আল্লাহ যাকে রাখবে মারবে কে? সেই নবীকে আল্লাহ তাআলা ফিরাউনের ঘরে লালিত পালিত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ঘরে? মুসা নবী লালিত পালিত হয়েছে ফিরাউনের বাড়িতে। আল্লাহ দেখালেন ফিরাউন মুসা নবীকে, তার আব্বার কাছে গায়েবী আওয়াজ এসছে, তোমার ছেলেকে নীল নদে ভাসিয়ে দাও। কোরআনে আছে কাঠের বাস্কর মধ্যে পুড়ে নীল নদে ভাসানো হয়েছে। ফিরাউন সকালবেলায় তার বিবি আসিয়া আর সে যেখানে হাওয়া খায় তার গার্ডেনে সেই ঘাটে এসে লেগেছে বাস্কটা। মুসা কোরআনে আরবিতে লেখা আছে, কিন্তু ভাষাটা আরবি নয়, মিশরের শেরওয়ানি ভাষা। মু মানে পানি, সা মানে ভাসমান কাঠের পাত্র, তাই নাম রাখা হয়েছিল মুসা। বাস্ক যখন তোলা হলো, খোলার পরেই দেখলে ফুটফুটে সন্তান, ছোট্ট ছেলে হাসছে খেলছে। ফিরাউন সঙ্গে সঙ্গে বললে, এইটাই হচ্ছে আমার দুশ্মন, একে কতল করতে হবে। আমরা এখানে যতগুলো মরদ বসে আছি সবাই জানি, যে যেরকমই মরদ হয় বইয়ের কাছে সবাই জিরো। বুঝলেন? অফিসে গিয়ে বলবে, এই নরেন চা নিয়ে আয়, আনছি স্যার। কিন্তু বউকে যদি গিয়ে বলেন, হ্যাঁ তাড়াতাড়ি এক কাপ চা দাও, চুপ করে বসো, কাজ করছি দেখতে পাও না, দোকানে গিয়ে খেয়ে লাও গা। আচ্ছা ঠিক আছে, আমি দোকানে যাচ্ছি, তুমি কাজ করো। ওইখানে ঠান্ডা। শুধু আপনারা নয়, আমাদের মতো মৌলবীরাও। আপনারা কি মনে করছেন? সব ফিরাউন যখন বললে কতল করতে হবে, কোরআনে আছে। আসিয়া কি বলল? কুররাতু আইনুল লি ওয়ালাক লা তাকতুলুহু, একে কতল করতে পাবি না, এই তোর আর আমার চোখকে ঠান্ডা করবে, একে সন্তান হিসাবে লালিত পালিত করবে। মানে তুমি যখন বলছো অসুবিধা নাই, তাহলে মানুষ করো। ফিরাউন ঠান্ডা বিবির কাছে। তখন মানুষ হচ্ছে রাজশাহীতে আল্লাহ পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিয়েছেন, আমি যাকে বাঁচিয়ে রাখবো পৃথিবীর কেউ তাকে মারার এতটুকু জরুরত করতে পারবে না। তাই আল্লাহ নজির দিয়েছেন, আমি মানুষ করেছি কার ঘরে? আমার দুশ্মনের ঘরে, যে তার বিনাশ আনবে, যে তার রাজত্বকে শেষ করবে, তার ঘরেই লালিত পালিত করেছি। আজকে ফিরাউন কোথায়? তার রাজত্ব কোথায়? আল্লাহ তার সৈন্য সামন্ত, তার শক্তি, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে কি বলেছিল? আলা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আর আমি সব থেকে উঁচু। মনে আছে? আমি গত বৎসর কিংবা তার আগের বৎসর আমি একটা বায়ান করেছিলাম মুর্শিদাবাদে, না বীরভূম ডিস্ট্রিক্টে, এই সাহাপুরের কাছে, যে আমাদের দেশে এক শ্রেণীর সুন্নি ভাইরা তাদের মৌলবীকে বলে আলা হজরত। আমি বলেছিলাম এটা বলা হারাম, আজকে আবার বলে যাচ্ছি। ইয়াসিন আলা নয়। আচ্ছা, আমি এখন বেঁচে আছি, এখন আমি 2 ঘন্টা বক্তব্য রাখি, আমার আব্বা রাখতে পারে? কথা বলে না? আমার আব্বার রাখতে পারবে 2 ঘন্টা বক্তব্য? বেচারা 75 বছর বয়স হয়ে গেছে, হাতে করে ধরে নিয়ে এসে বস করাই, মন গেলে আধ ঘন্টা 40 মিনিট, খুব টেনে টুনে 45 মিনিট বলতে পারে, তাও বলে না। কেন? সেই শক্তি নাই। তাহলে শওকত সাহেব আলা কি করে হলো? কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি। এক যুগে এখন কি দেখছেন এখনকার বক্তা দিকে, ইয়াসিনকে, মুমতাজুলকে, এরা কি বক্তা? আমি নিজের চোখে দেখেছি হাওড়া জেলায় আমি বক্তা আছি, আর মরহুম গোলাম আহমদ মোর্তজা সাহেব, আল্লাহ জান্নাতি করুক, নাম শুনেছেন না? শুনেন, বড় মেহনত করেছে। উনি ছিলেন রাত্রি 9টায় চেপেছেন উনি। কটায় বললাম? 9টায়। আমাকে বললে উনি 9টা থেকে 12টা বলবে, 12টা থেকে 2টোই জলসা শেষ হবে, আপনার টাইম। উনি 3 ঘন্টা বলবেন। আলহামদুলিল্লাহ। তো একজন ভালোবাসার লোক ছিল, আমাকে খাই দাই ইলিশ মাছ দিয়ে ভাত খাইয়ে শুইয়ে দিলে, আমি ঘুমিয়ে গেলাম। শীতকালের দিন, এসার পরে উনি চেপেছেন। রাত 12টা বেজেছে, সভাপতি সাহেব জিজ্ঞেস করেছে বক্তা নিয়ে আসবো, বলে না, আমার এখনো কথা শেষ হয়নি। রাত যখন 1:30টা বাজছে তখন জিজ্ঞেস করেছে বক্তা আনবো, বলে না, এখনো কথা শেষ হয়নি।
রাত যখন 2:30 বেজেছে তখন ওনাকে জিজ্ঞেস করেছেন বক্তা আনবো বলে, এরপর নিয়ে এসো। এটা বাস্তব সত্য, আমার সাথে আমি ছিলাম। যখন আমি গেলাম 2:45 একবারই 2:50 ছাড়লেন স্টেজ উনি। তাহলে ক ঘন্টা হচ্ছে? 10 মিনিট কম 6 ঘন্টা বলেছে। তিনি বেঁচে আছেন না মারা গিয়েছেন? তাহলে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। তাহলে এই লোক আলা নয়, একটা আসবে একটা যাবে, আলা নয়। ইয়াসিনকে আজকে দেখছেন, আমার পরবর্তী জেনারেশন যারা তালবিলিম আছে, যারা আমাদের মাদ্রাসায় পড়াশোনা করছে, আবার দেখতে পাবেন ইয়াসিনের থেকেও ভালো বলনেওয়ালা কেউ এসছে, প্রতিবাদী বক্তা, ঠিক কিনা? তাইলে আলা বলা যাবে না। ফেরাউন তো ওইটাই বলেছিল, আলা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে উঁচু। আল্লাহ আবার কে? বড় কষ্ট লাগে আমাদের দেশে জলসার পোস্টার, একটা পোস্টার আপনি মাঝে মাঝে দুবরাজপুরে সিউড়িতে দেখবেন, আপনার পড়তে পড়তে চোখটা কানা হয়ে যাবে। তাহলে এত ডিগ্রি ছিল কোথায়? আল্লামাতুদ্দাহার 4 তরিকার পীর, 6 তরিকার পীর, অমুক তমুক আল্লামা অমুক সব। আমি খালি চিন্তা করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত ডিগ্রি ছিল না, কিন্তু গুটকা করে ডিগ্রিতে ভর্তি। এদের ডিগ্রি শেষ নাই। আরে ডিগ্রি নিয়ে কি করবি? আল্লাহর কাছে কাজ আসবে আমলটা। আল্লাহর কাছে কি কাজ আসবে? আমল। যেমন আমাদের দেশের কিছু মৌলবি অপব্যাখ্যা করে কোরআনের আয়াতের, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সিন্নিকর মৌলবিদের বক্তব্য আউলিয়া মানে ওলি। আর আপনি কোরআনের তাফসীর বার করুন, আউলিয়া মানে বাংলা অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা ইয়াসিনও হতে পারে, ইনিও হতে পারেন, উনিও হতে পারেন, উনিও হতে পারেন। আপনি সাধারণ লোক, আপনি দাড়ি রেখেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাকওয়া অর্জন করেছেন, পরেজগার, মুত্তাকি, তাহাজ্জুদ গুজার, আপনিও হতে পারেন। আল্লাহর বন্ধু সবাই হতে পারে না? পারে না। কোরআন তো এটাই বলছে, আল্লাহর বন্ধু তাদের দুনিয়া পরকাল কোনো জায়গায় ভয় নেই। অথচ আউলিয়া শব্দের অর্থ অলি দিকে লাগাচ্ছে, পীর দিকে লাগাচ্ছে। এইটাই হচ্ছে কষ্টের, দুঃখর অপব্যাখ্যা। চলুন আপনাদিকে আগে নিয়ে যাই। আমি এখনো বক্তব্য শুরু করি না। কেন? আমি যা বক্তব্য দেবো ঘা করে যাব, সকালবেলায় মহলম লাগাবে। আমি এখনো বক্তব্য শুরু করি। আমি খালি আল্লাহকে চিনাচ্ছি আগে আপনাদিকে। আল্লাহকে ভয় করুন। আপনি কে? আপনার সৃষ্টিকর্তাকে, এটা চিনাচ্ছে। এটা চিনাতে গিয়ে এতগুলো কথা আমাকে বলতে হচ্ছে। আমার ভাই, ফিরাউনের অস্তিত্ব মিটে গেছে না, তার রাজত্ব আছে, তার সমস্ত সামরিক শক্তি, শারীরিক শক্তি আল্লাহ দরিয়ায় কবর দিয়ে দিলেন গোটা বিশ্বের মানুষের সামনে। আজকে তার অস্তিত্ব মিটে গেছে না, তার রাজত্ব আছে না, কিছু আছে। আর যাদিকে দেখছেন, আল্লাহর কসম, এরা কেউ থাকবে না। ভ্লাদিমির পুতিন কার পাওয়ারে নাচছে? রাশিয়ার প্রেসিডেন্ট। তার কাছে যে পাওয়ারটা আছে, ম্যান পাওয়ার, সেটা হচ্ছে তার কাছে 5,500 পরমাণু বোমা। সে যদি সবগুলো অ্যাক্টিভ করে, দুনিয়াটা 1 ঘন্টার ভেতরে বিনাশ হয়ে যাবে। আমেরিকার কাছে 4,500 পরমাণু বোমা, সুপার পাওয়ার। এইগুলো নিয়ে লাফাচ্ছে তারা। আর আমার আল্লাহ যদি চায়, আল্লাহর কসম করে বলছি, পরমাণু লাগবে না, কয়েক মিনিটের ভেতরে পৃথিবীটা শেষ করে দিবেন। পারেন না? পারেন না? সকলে জোরে বলুন, আল্লাহ পারেন। আল্লাহ শেষ করে দিবেন। ওই জন্যে শক্তিশালী কেউ নাই, সব দুর্বল আল্লাহর কাছে। নমরুদ বলে একটা বাদশার কথা কোরআনে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল। আল্লাহ তার কাছেও দুটো শক্তি দিয়েছিল, সামরিক শক্তি, শারীরিক শক্তি। আল্লাহ তার শক্তিকে বিনাশ করেছে। ইব্রাহিম নবী আগুনে নিক্ষেপ করা হয়েছে। ইব্রাহিম নবী কোনো মানুষের কাছে মদত চাইনি, তিনি আল্লাহর কাছে মদত চাইলেন। আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, তুমি তো আমার সৃষ্টিকর্তা, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা আগুনকে হুকুম জারি করলেন, কুলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, তুমি ক্ষান্ত হও, ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাবে না। আল্লাহর কসম, আগুন ইব্রাহিম নবীর একটা পশমকে আর জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম। আজকে ভেবে দেখুন,
আমরা সৃষ্টি আর সৃষ্টিকর্তা আল্লাহ, অথচ বহু মানুষ নবী পয়গম্বর যতগুলো আল্লাহ পাঠিয়েছেন, যতগুলো নবী দুনিয়ার বুকে এসছেন, সকলের একটা প্রথম তাবলীগ ছিল, প্রথম দাওয়াত ছিল এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। এটা ছিল সববারই তাবলীগ। আজকে ভেবে দেখুন, আমি ইয়াসিন বেঁচে আছি, আছি না আমি বেঁচে আছি। এখন যদি আমার কাছে ইনি বলেন ভাই 100 টাকা দাও, আমি পারবো না দিতে, পকেট থেকে বার করে। আওয়াজটা এরকম করলে কেন? যেরকম ছিল সেরকম করো। তো আমাকে যদি এক্ষুনি বলে 100 টাকা দেন, আমি দিতে পারবো না পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই চাইলে পাবো? আমি যদি এক্ষুনি মারা যাই আর ইনি যদি বলেন ভাই 100 টাকা দেন, আমি পারবো দিতে? আমাদের দেশের জাহিলে মুরাক্কাব গরু গাদা কিছু আছে, তারা যখন পীর সাহেব বেঁচে ছিল সে খালি নাজরানা লিয়েছে তাদের কাছ থেকে, আর সে যখন মরে গেছে বেঁচে থাকতে কেউ কি 1 টাকা দেয় নাই, খালি লোকের লিয়েছে, হাঁস মুরগি ডিম খালি খেয়েছে কুমিরের মতো, আর যখন মরে গেছে তার কবরে লোক গিয়ে চাইছে। এ ঠিক বললাম না ভুল বললাম? যখন পীর সাহেব বেঁচে ছিল সে কেউ কি 10 টাকা দেয়নি, তার কাছে লোক চাইনি, যখন মরে কবরে চলে গেছে তার কবরে গিয়ে ভালো মন্দ চাইছে। এই মূর্খ সমাজকে বুঝাবে কে? অথচ নবী পয়গম্বররা দেখিয়ে গেছেন যে মাদাদ শুধু একমাত্র কে করতে পারেন, সকলে জোরে বলুন। হলো না? কুরবানিতে গোশ খান না, বলার আওয়াজ কই, সকলে জোরে বলুন কে? হ্যাঁ, এত জোরে বলুন যে আল্লাহ। এই মোবাইলে যেন আওয়াজগুলো উঠে, ওই জিলাপি হুজুররা যেন বুঝতে পারে গুটকাখোরগুলো যে আল্লাহ ছাড়া কারোর কাছে মাদাদ চাওয়া যাবে না। একমাত্র দেনেওয়ালা জাত আল্লাহ, খিলানেওয়ালা জাত আল্লাহ, সমস্ত কিছুর মালিক সকলে বলুন কে? আল্লাহ। তাহলে যতগুলো পৃথিবীর মানুষ আছে প্রশংসার যোগ্য, নিজের প্রশংসা করার যোগ্যতা কেউ রাখে না। আমি যদি বলি আমার মতো বক্তা নেই, জানবেন ইয়াসিন মূর্খ বক্তা। কেউ যদি বলে আমার মতো মৌলবি নেই, এটা মূর্খ মৌলবি। কেউ যদি মনে করে আমার মতো ডাক্তার নেই, মূর্খ ডাক্তার। কেউ যদি বলে আমার মতো মাস্টার নেই, সে মূর্খ মাস্টার। কেন? নিজের প্রশংসা করার যোগ্যতা কেউ রাখে না। তুমি কি? গ্রামের মানুষ বলবে, পাড়ার লোক বলবে, 10টা লোক বলবে তুমি কি, তুমি কেমন, এটা 10টা লোক বলবে। আমার ভাই, আমার বন্ধুগণ, কান খুলে শুনেলেন, একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। কে রাখেন বললাম? আল্লাহ। তো আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন। হ্যাঁ, আল্লাহ এটাও বুঝিয়েছেন মানুষ কি, তুমি কে, তোমরা যে আমার সৃষ্টি আর আমি আল্লাহ। এই মানুষের যোগ্যতা কথাটা কোরআন খুলে সূরা কাহাফ, কোন সূরা বললাম? তাড়াতাড়ি বলুন কোন সূরা? সূরা কাহাফ। স্টার্ট 15 পারায়, শেষ হচ্ছে 16 পারায় সূরা মারিয়ামের আগে। বিসমিল্লাহ। গিলাস আনেনি গো? তো সূরা মারিয়ামের একবারই শেষ আয়াতের আগের আয়াতটা, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো সমুদ্র আছে পৃথিবীতে, সমুদ্র জানেন তো দীঘাতে আছে, যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, কালি, কলমের কালি, আর পৃথিবীর মানুষ, এখানে কোনো ধর্মের কথা আল্লাহ উল্লেখ করেনি, মানুষের কথা বলেছেন, সব মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সব কালিগুলো শেষ হয়ে যাবে। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে। আল্লাহর প্রশংসা লিখে মানুষ শেষ করতে পারবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন রব, সৃষ্টিকর্তা। একটা মানুষ আল্লাহ যদি তাকে 500 বছরের হায়াত দেয়, যদি একটা নিয়ামতের শুকর আদায় করতে চান, যে এই চোখ দুটো আল্লাহ দিয়েছে, 500 বছর যদি 24 ঘন্টা সিজদায় পড়ে আল্লাহর শুকর আদায় করেন, তা এই চোখের নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবেন না। যদি বলেন যে এটা পরীক্ষা করব, তাহলে আপনি রাস্তায় উঠেন,
খালি 10 বার চোখ বন্ধ করে চলে দেখিয়ে দেন, আপনি বুঝতে পারবেন এই চোখটা আল্লাহর কত বড় নিয়ামত। একটা অন্ধকে জিজ্ঞেস করুন, আমি যখন মাদ্রাসায়, আমি যখন বাচ্চা ছেলে আমাকে কোলে করে মানুষ করেছে, রফিক ভাই নাম। তারপরে আমি যখন মাদ্রাসার তালবে ইলম, তখন আবার আমার সাথে পড়েছে রফিক ভাই নাম, চোখে অন্ধ। তো আমাদের পাশে বসতো, আমাদিকে বলতো, যখন হিফজ করতাম, এটা এই আয়াতটা বলে দাও তো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এইভাবে মুখস্থ করত। আর এখন যখন শিক্ষক, এখনও সে আছে, 50-এর ওপরে বয়স, খুব ভালো। তো রফিক ভাই মাঝে মাঝে কি বলে যেন, একদিন আমাকে বলছে দুঃখ করে, আমার যদি চোখ থাকতো আমিও ইমাম হতাম, আমার যদি চোখ থাকতো ভাই, তাহলে আমিও তোর মতো হাফেজ মোল্লা হয়ে আমিও ইমাম হতাম। আমি বললাম, শোনো, তোমাকে আল্লাহ তাআলা একটা নিয়ামত কেড়েছে, একটা নিয়ামত দান করেছে। বলছে, ভাই কি নিয়ামত? আমি বললাম, চোখটা তোমাকে অন্ধ করেছে, কিয়ামতের দিনে চোখের পাপের তোমার হিসেব হবে না। আল্লাহ তোমাকে চোখের পাপ থেকে মুক্তি দিয়েছে। তোমাকে দেখে আমাকে ভাবতে হবে, আল্লাহ আমাকে অন্ধ করেনি, আল্লাহ আমাকে দেখতে বলা করেছে। এটা ভাবার লেগেই তো অন্ধ, এটা ভাবার লেগেই বুবা। একজন বুবা মানুষ ইশারায় কথা বলে, আর আপনি কথা বলতে পারেন। বুবা, তুমি দেখে অনুসরণ করো, আমি তোমাকে বুবা করেছি, কথা বলনেওয়ালা নয়। আর একজন কথা বলনেওয়ালা, জবান দিয়েছে, আপনি বলছেন, তোমাকে অনুভব করতে হবে আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিয়েছে, আমি কথা বলতে পারছি। এরপর আমি বক্তব্য শুরু করব। সবাই আল্লাহর উপরে ভরসা রাখবো, বলুন ইনশাল্লাহ। প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা, অন্য কারোর উপরে নয়। এই ভারতে 30 কোটি মুসলমান আছে, তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কি না সন্দেহ আছে। যদি বলেন, মনি সাহেব কি কথা বলছেন, এই থানাটা দুবরাজপুর থানা, তাই তো? হ্যাঁ, সদাইপুর থানা, হ্যাঁ লেখা আছে ওখানে বোর্ড। এই সদাইপুর থানায় আমি প্রমাণ দিয়ে যাব, বীরভূম ডিস্ট্রিক্টে প্রমাণ দেবো। যদি বলেন দিতে পারবেন, হ্যাঁ আমি দিয়ে যাব, তুমি খালি তোমার হৃদয়টাকে রেডি করো, আর যদি তোমার কাছে কলম কাগজ থাকে রেডি করো, কালকে মিলিয়ে নিবে আমি যেগুলো বলছি। 30 কোটির মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যদি বলেন কেমন করে, আপনারা সকলে এক বাক্যে বলবেন, ইসলামী শরীয়তে সুদ হারাম না হালাল? হারাম। তার মানে সদাইপুর থানায় একটাও মুসলমান সুদ খায় না। আর কথা বলবেন, খায় না? খায়। দুঃখটা কোথায় বলে দিই, আল্লাহ কোরআনে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি সুদ খাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, বলুন নাউজুবিল্লাহ। এরপর ভেবে দেখুন, একটা মুসলমান সারা জিন্দেগি সুদ খাচ্ছে, সারা জিন্দেগি সুদ খেলো, সুদ খেয়ে মারা গেল, সেই লোকের জানাজা হয় না? হয় না? হয়। কোরআনে আছে, যে ব্যক্তি হারাম জেনে সুদ খেলো, এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করল। সারা জিন্দেগি সুদ খেলো মানে আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সে। এবং এই ব্যক্তি যখন মারা যাচ্ছে, এর জানাজার নামাজ হচ্ছে, এর দাফন হচ্ছে, এর কবর জিয়ারত হচ্ছে, এর জন্য দান খয়রাত হচ্ছে, এর জন্য দোয়া হচ্ছে, বড় মস্তির সঙ্গে। আর আমাদের দেশে জান্নাত সহজ কি করে হলো জানেন? জলসা করার পরে। এই জলসা হওয়ার পরে, জলসা শুরু হওয়ার পরে জান্নাত একদম সহজ।